নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই পুকুরের কালবোস মাছ দিয়ে পাহাড়ি পুঁই শাকের ঝোল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে মাছটা প্রথমে কেটে নেওয়া যাক। এই কালবোস মাছটা কত বড় শুধু দেখুন। দুই হাত দিয়ে আমি চাকিয়ে রাখতে পারছি না, এত বড় মাছ। মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো। এ মাছেও ডিম হয়েছে। ডিমটা বার করে নিই। কত মোটা মাছ। মাছের কাঁটা এত শক্ত। মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করব। বৌমা ওইদিকে মাছ ধরছে আর আমি পাহাড়ি পুঁই শাক তুলতে এই মাঠে চলে এসেছি। মাঠে জল কাদা। জলের মধ্যে পুঁই শাকগুলো সব নষ্ট হয়ে গেছে। এত বড় বড় এত সুন্দর পুঁই শাক হয়েছিল, পুঁই শাকগুলো সব জল ধরা হয়ে গেছে। গাছগুলো এবার মরে যাবে, মাঠে জল ধরে গেছে। পুঁইশাকগুলো কত সুন্দর হয়েছিল। এই যা পুঁইশাক তুলেছি এতেই হয়ে যাবে, অনেক হয়েছে। বাপরে বাপ, পা ঢুকে যাচ্ছে। পাহাড়ি পুঁই শাক দিয়ে তো কালবোস মাছটা রান্না করব, তার সঙ্গে উচ্ছের ঝাল রান্না করব। সেই জন্য আমি উচ্ছে কাটছি। উচ্ছেটা আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, দিলে উচ্ছেটা নরম হয়ে যাবে। উচ্ছের ঝাল করার আগে মাছগুলো ভেজে নেব। ওদিকে ভাজা হতে হতে উচ্ছের ঝালের জন্য আমি দু রকমের সরষে নিয়ে নিয়েছি, এবার বেটে নেব।
মাছ ভেজে নিয়েছি, আর উচ্ছেতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার উচ্ছেটা চিপে চিপে যতটা সম্ভব জল বের করে ভেজে নেব, তাহলে উচ্ছেটা একটু কম তেতো লাগবে। এখন উচ্ছে খুব তেতো বর্ষার সময়। জল বেরোচ্ছে দেখুন, চাপ দিচ্ছি জল পড়ছে। কতটা জল বেরিয়েছে দেখুন উচ্ছে থেকে। সরষে বাটা এই বাটির মধ্যে তুলে নিয়ে আর জলে গুলে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার আলু আর কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আলুটা নরম হয়ে গেছে, এবার উচ্ছেটা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সর্ষে বাটার জলটা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা প্রায় হয়ে এসছে, জল টেনে গেছে, হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ রান্না করার জন্য তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন একসঙ্গে ভেজে নেব। আলু আর পুঁই শাক দিয়ে দেবো। লঙ্কা ছেড়া, লবণ আর হলুদ দিয়ে আলু পুঁই শাকটা কষিয়ে নেব। তরকারির জন্য এবার আমি জিরেটা বেটে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার লঙ্কার গুঁড়ো আর মাছ দিয়ে দেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো।
উচ্ছের ঝালটা দারুণ খেতে লেগেছে, এত সুন্দর লেগেছে। দারুণ দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে উচ্ছের ঝাল, একটুও তিতো লাগছে না, এত সুন্দর হয়েছে। আপনারা তো শুক্তো রান্না করে খেয়ে থাকেন, একদিন এরকম ঝাল খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগছে। এবার কালবোস মাছের ঝোলটা দাও দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। পুঁই শাক দিও একটু, পুঁই শাকটা চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। ব্যাস, আলুটা খুব সুন্দর একদম গলে গিয়েছে। কালবোস মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। পুঁই শাকের তরকারিটা খুব ভালো হয়েছে, মাছটাও স্বাদ আছে ভালো, দারুণ স্বাদ মাছে। এই পাহাড়ি পুঁই শাকেও খুব সুন্দর শ্বাস, এত সুন্দর লাগছে চিবিয়ে চিবিয়ে খেতে, দারুণ লাগছে। এইভাবে পুঁই শাক দিয়ে রান্না করলে মাছ কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।